হ্যালো ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে গ্রিক মিথোলজি। আমরা জানি গ্রিক মিথোলজি প্রাচীন সাহিত্যের অন্যতম একটি বিষয়। আর শুধু প্রাচীন না, ইউরোপীয় যে সাহিত্য আছে, যে সাহিত্য রচিত হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে গ্রিক মিথোলজি। আর আমরা যারা ইংরেজি বিভাগের ছাত্রছাত্রী, তাদের জন্য গ্রিক মিথোলজি জানাটা অপরিহার্য কর্তব্য, কারণ অসংখ্য লেখকের লেখাতেই গ্রিক মিথোলজির রেফারেন্স আছে। এছাড়াও ক্লাসিক ট্রান্সলেশন বিষয়গুলো পড়তে হলে অবশ্যই গ্রিক মিথোলজি সম্পর্কে জানতে হবে। তো কথা না বাড়িয়ে আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। গ্রিক মিথোলজিতে আমরা দেখি যে গড অ্যান্ড গডডিস, এবং এই গড অ্যান্ড গডডিসরা থাকে অলিম্পিয়াস পাহাড়ে, এবং তাদের যে একটা ফ্যামিলি ট্রি, বা বর্তমানে আমরা যাদেরকে সাহিত্যের মধ্যে পাই যে গড অ্যান্ড গডডিস, গডদের সর্দার বা কিং হচ্ছে জিউস। এই জিউসের আগেও আরও অনেক ঘটনা, অনেক কাহিনী আছে, তো সেই বিষয়গুলোতে আমি যাচ্ছি না। আমি জিউস থেকে শুরু করব, কারণ জিউসের আগের যে ব্যাপারগুলো সেগুলো আমাদের সাহিত্যে এতটা বেশি আসে না। তারপরও যদি কারো দরকার হয় বা পরবর্তীতে সময় হয়, তার আগের বিষয়গুলো আলোচনা করব। এখন শুধু আমি জিউস থেকে আলোচনা করছি, যে জিউস ক্রোনাস ও রেহার মাধ্যমে এসেছে, এবং জিউস তার স্ত্রী হচ্ছে হেরা। এছাড়াও জিউসের অসংখ্য আছে, স্ত্রী আছে বা রিলেশন আছে, তাদের ব্যাপারটা পরে আনবো। এখন শুধু যাদের ফ্যামিলিটা দেখে নিচ্ছি, যে এই জিউস আছে, তার স্ত্রী আছে হেরা, তার দুই ভাই আছে হেডিস এবং পোসাইডন, তার সন্তান আছে অ্যারিস, হেবি, অ্যাথেনা, হেফাস্টাস, পার্সোফোনি, ডেমেটার। আর গড অ্যান্ড গডডিসরা সবাই অলিম্পিয়াস পাহাড়ে থাকে, এই বিশ্বাস প্রাচীন গ্রিকরা করত। তো তারপরে আমি যদি এখন দেখাই যে কে কার সাথে সম্পর্ক আছে, জিউসের পাশে আছে হেরা, তারা হচ্ছে মানে কিং কুইন। আর জিউসের দুই ভাই, এই যে পোসাইডন ও হ্যাডিস। তারপর আছে এই হেরার বোন ডেমেটার আর হেস্ট্রা। তারপরে আছে তাদের সন্তান অ্যাপোলো, অ্যারিস, হারমিস, হেফাস্টাস। আর তাদের কন্যা আছে আর্টেমিস, অ্যাথেনা, পার্সোফোনি, আফ্রোদিতি। এই হচ্ছে ডটার্স। এখন সেই গ্রিক এবং রোমান নাম যারা, আমরা জানি রোমানরা গ্রিক দখল করে, তারপরে তারা প্রাচীন যেই এই গ্রিক মিথোলজি গড অ্যান্ড গডডিস আছে, তাদেরকে তারা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু নামগুলো তারা অনেকগুলো চেঞ্জ করে দিয়েছে। তাই প্রথমে দেখতে পাচ্ছি যে জিউসকে গ্রিক ভাষায় জিউস বলা হয়, আর রোমানে বলা হয় জুপিটার, আর হচ্ছে কিং অফ গড। আচ্ছা, হেরাকে রোমান ভাষায় বলা হয় জুনু। পোসাইডনকে বলা হয় নেপচুন। আর হেরা হচ্ছে গিয়ে গড অফ ম্যারেজ। আর গ্রিক পোসাইডন বা রোমান নেপচুন একই, সে হচ্ছে গড অফ সি, সমুদ্র দেবতা। আছে ক্রোনোস হচ্ছে স্যাটার্ন, রোমান ভাষায় স্যাটার্ন বলা হয়। ইয়াংগেস্ট সন অফ ইউরেনাস, ফাদার অফ জিউস, মানে ফাদার। আর আছে আফ্রোদিতিকে রোমান ভাষায় ভ্যানাস বলা হয়। আছে হ্যাডিসকে রোমান ভাষায় প্লুটো বলা হয়, সে হচ্ছে গড অফ আন্ডারওয়ার্ল্ড। তারপর আছে হেফাস্টাসকে রোমান ভাষায় বলা হয় বালকান। আছে ডেমিটারকে বলা হয় ক্যারিস। অ্যাপোলোই বলা হয়। অ্যাথিনাকে বলা হয় মিনারেবা। অ্যাথিনা হচ্ছে গড অফ উইজডম, আর অ্যাপোলো হচ্ছে গড অফ মিউজিক। আছে আর্টেমিস, তাকে বলা হয় রোমান ভাষায় ডায়ানা, সে হচ্ছে গডডিস অফ হান্ট। আছে অ্যারিসকে বলা হয় রোমান ভাষায় মার্স, সে হচ্ছে যুদ্ধ দেবতা, গড অফ ওয়ার। আছে হারমিস, তাকে রোমান ভাষায় বলা হয় মার্কারি, সে হচ্ছে মেসেঞ্জার অফ দ্য গড। আছে ডায়োনিসিস, সে হচ্ছে বাক্কাস রোমান ভাষায়, আর সে হচ্ছে গড অফ ওয়াইন। আর আছে পার্সোফোনিকে প্রসারপাইনও বলা হয় রোমান ভাষায়, আর গ্রিক ভাষায় বলে পার্সোফোনি, গডডিস অফ আন্ডারওয়ার্ল্ড। তো এই ছিল পরিচয়। এরপরে এক এক করে সবার আলোচনা আসবে। ধন্যবাদ।